হ্যালো, আমি রজতেশ। তো চলুন আমরা আজকে আমাদের সেকেন্ড ডে স্কিট স্পেশালের। তো আমরা সেকেন্ড ডেতে শিখে নেব যে বাচ্চারা কীভাবে এরপরে আমরা শিখেছি যেগুলো সেটা একটু রিভাইজ করে নিই। সেটা হচ্ছে দিস মানে এই, ইজ মানে হয়, মানে একটি, দ্যাট মানে ওই, ইজ মানে হয়, মানে একটি, দিস মানে এইগুলি, আর মানে হয়, দোজ মানে ওইগুলি, আর মানে হয়। তো আমরা শিখে নিয়েছি দিস ইজ আ বুক, দিজ আর বুকস, দ্যাট ইজ আ বুক, দোজ আর বুকস। এটা আমরা শিখেছি। আজকে যেটা শিখবো সেটা একটা নতুন জিনিস। টুডেজ মেনু হচ্ছে আমরা হ্যাভ হ্যাজের ইউজ শিখবো। হ্যাভ কার সঙ্গে যায়, হ্যাজ কার সঙ্গে যায়, এবং এদের মানে কি। হ্যাভ মানে আছে আই, উই, ইউ, দে, এবং প্লুরাল নাম্বার অর্থাৎ বয়েজ, গার্লস, টিচার, স্টুডেন্টস থাকলে তাদের সঙ্গে হ্যাভ যায়। হ্যাজ কাদের সঙ্গে যায়? হি, সি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, পূজা। একা যারা আছে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার যারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজ দেব। তো কি আছে? আমার একটি বই আছে, আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। তোমার একটি বই আছে, ইউ হ্যাভ আ বুক। আমাদের একটি বই আছে, উই হ্যাভ আ বুক। সেরকমভাবে যদি আপনি বলেন তাদের একটা বই আছে, দে হ্যাভ আ বুক। ছেলেগুলির জামা আছে, দ্য বয়েজ হ্যাভ শার্টস। মেয়েগুলির ফ্রক আছে, দ্য গার্লস হ্যাভ ফ্রক। ছেলেগুলির জামা হলে শার্টস, মেয়েগুলির জামা হলে ফ্রকস। কিন্তু পূজার একটি বই আছে, পূজা হ্যাজ আ বুক। পূজা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, পূজা। সো পূজা হ্যাজ আ বুক। অ্যান্ড রামের একটি বই আছে, রাম হ্যাজ আ বুক। এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। কিভাবে না, যখনই আমরা দেখব যে আই, উই, ইউ, দে এবং প্লুরাল আছে, তাহলে কিন্তু তাদের সঙ্গে আমরা হ্যাভ লাগাবো এবং আদার্সদের সঙ্গে কিন্তু আমরা হ্যাজ লাগাবো। এটা হচ্ছে জার্নাল রুল। তবু আমি একটুখানি ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাভ হ্যাজের একটা ওরাল ড্রিল দেওয়ার চেষ্টা করছি। হ্যাভ হ্যাজ, আই হ্যাভ, এটাকে মুখস্থ করতে হবে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ। ইউটা কিন্তু দুবার লিখেছি, একটা তুমি এবং তোমরার জন্য। হি হ্যাজ, এইখানেই কিন্তু আপনার থার্ড পার্সন যেটা স্টার্ট দিয়েছি, হি হ্যাজ, দে হ্যাভ, এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ। তো আপনি যদি দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে আই এ, উই এ, ইউ থার্ড সেকেন্ড পার্সন সিঙ্গুলার, ইউ সেকেন্ড পার্সন প্লুরাল, এবং দে থার্ড পার্সন প্লুরালে আমরা হ্যাভ দিয়েছি, হ্যাজ দিয়েছি একমাত্র হিতে। কিন্তু দেখে মনে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 জায়গায় হ্যাভ লেগেছে এবং এক জায়গায় হ্যাজ লেগেছে। এটা কিন্তু কনসেপ্ট ভুল। পৃথিবীর ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে সবচেয়ে সংখ্যা বেশি। পূজা, রাম, মা, বাবা, দাদা, দিদি, বন্ধু, ছেলে, মেয়ে, যা বলবেন তাদের সঙ্গে কিন্তু হ্যাজ বসবে। তো আজকে আমরা ডে 2 এর যে এন্ড কিডস স্পেশালে, সেখানে আমরা একটা শব্দ, জাস্ট আপেল, ইংরেজিতে অ্যাপল, বাংলার আপেল, এই আপেল শব্দ দিয়ে আমরা যা শিখেছি সেটাকে একটু প্র্যাকটিস ড্রিল করে নেব, অর্থাৎ প্র্যাকটিস করে নেব। এই হয় একটি আপেল। আমরা শিখেছি দিস ইজ অ্যান অ্যাপল। তাহলে মানে একটি শিখলাম, হঠাৎ অ্যান হলো কেন? যদি কারো এন্ডিং বা স্টার্টিংয়ে, কোনো শব্দের স্টার্টিংয়ে থাকে, বা আমরা জানি 5টা ভাওয়েল আছে, the 5 vowels are A, E, I, O and U. These are the vowels. এই ভাওয়েল সাউন্ড যদি প্রথমেই এসে যায় তাহলে সেটাকে আমরা না বলে অ্যান বলবো। সো দিস ইজ অ্যান অ্যাপল। কার সঙ্গে বলবো অ্যাপল? অ্যাশ, অ্যান্ড, আউল, এগুলোতে আমরা অ্যান বলবো। কিন্তু হর্স, বুক যদি থাকে, বুক থাকলে কিন্তু আমরা সেখানে আ বুক বলতাম। সো দিস ইজ অ্যান অ্যাপল। সেকেন্ড হচ্ছে এইগুলি হয় অ্যাপল। দিজ আর আমরা শিখেছি, দিজ আর মানে এইগুলি হয়, আর সেখানে অ্যাপল না লিখে অ্যাপলস লিখতে হবে, কারণ এগুলো অনেকগুলো বই। দিস ইজ আ প্লুরাল নাম্বার। আমরা জানি ওয়ান মানে হচ্ছে একটি, আর যদি মেনি হয় তাহলে সেটা প্লুরাল হয়। তাতে জেনারেলি এস বা ইএস যোগ করা হয়। বিভিন্ন নিয়ম আছে, জেনারেলি বাচ্চাদের জন্য কিন্তু এস বা ইএসটাই যথেষ্ট। সো দিজ আর অ্যাপলস। দ্যাট ইজ, তারপরে বলা হয়েছে ওই হয় একটি অ্যাপল, দ্যাট ইজ অ্যান অ্যাপল। আবার অ্যাপেলের এসে গেছে, সেখানে অ্যান অ্যাপল।
আপেলটি হয় লাল। টির জন্য আমরা দি শিখে নিয়েছি এখানে। টি যদি বলি টিটা, তাহলে দ্য বুক, দ্য পেন, দ্য ম্যান, দ্য টিচার, দ্য ডক্টর। তাহলে আপেলটি হয় দ্য অ্যাপল, তখন কিন্তু অ্যান অ্যাপল লিখিনি। অ্যাপল টি বলেছি, দ্য অ্যাপল ইজ রেড, আপেলটি হয় লাল, রেড মানে লাল। তারপরে বলা হয়েছে এই হয় একটি লাল আপেল, দিস ইজ আ রেড অ্যাপল। দেখে নেওয়া যাক, এখানে কিন্তু অ্যাপেলের আগে আ আসেনি, আর এর আগে আ মানে একটি বলতে চেয়েছি, সেই জন্য আমরা কিন্তু অ্যান রেড অ্যাপল লিখিনি, আ রেড অ্যাপল। যদি রেডটাকে তুলে দিই তাহলে অ্যান অ্যাপল হয়ে যাবে, আ রেড অ্যাপল। অ্যান অ্যান্ড কিন্তু স্মল অ্যান্ড, একটা ছোট্ট পিঁপড়ে, সেই জন্য স্মল এস আসছে বলে আমরা কিন্তু আই দিয়েছি আবার একটি বোঝাতে। তারপরে বলা হয়েছে আপেলটি হয় লাল, আপেলটি হয় ছোট। তারপরে আবার আসছে দ্য অ্যাপল ইজ স্মল, স্মল মানে ছোট, দ্য অ্যাপল ইজ স্মল, আপেলটি হয় ছোট। নেক্সট বলা হয়েছে আমার একটি অ্যাপেল আছে, আই হ্যাভ অ্যান অ্যাপল, ফের আবার অ্যান নিয়েছে, কারণ এ যে শব্দটা আছে এই, সেই এর আগে আমি একটি বলতে চেয়েছি, তাই অ্যান অ্যাপল সব শেষ আছে। রামের একটি আপেল, দুটি আপেল আছে, রাম হ্যাজ টু অ্যাপলস। এখানে কেন টু অ্যাপলস হয়েছে, কারণ এখানে আমার প্লুরাল নাম্বার 2 হয়েছে। যদি 3 থাকতো তাহলেও কিন্তু আমরা এখানে 3 অ্যাপলস লিখতাম, 4টে থাকলেও 4 অ্যাপলস লিখতাম। তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে একটা ওয়ার্ডকে নিয়ে, এই ছকটাতে প্র্যাকটিস করলেই কিন্তু একটা বাচ্চা অনেক কিছু লিখতে পারবে। আশা করছি ছোট্ট ছোট্ট বাচ্চা তোমাদের অনেক কাজে লাগছে, বা গার্জিয়ানসদেরও অনেক সুবিধা হচ্ছে, যারা পড়াচ্ছেন তারা কিন্তু বাচ্চাদেরকে খুব সহজেই ইংরেজি শেখাতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টকিং টু ইউ। একটা রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলে আছেন, নতুন এসছেন, তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর যারা অলরেডি শুনছেন তারা পরিচিতদের শেয়ার করুন এবং একটুখানি লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।